তুরস্ক তুরস্ক সরকারের কাছে আপনারা অনেকেই ভিসার জন্য তুরস্ক ভিসা ভিসা একমাত্র সরকারে ভিসা দিয়ে থাকে। তো আপনারা ভিসার জন্য সরকারের কাছে আপনারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো প্রথমে আপনারা পাসপোর্ট এনআইডি কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স লাগবে। তো প্রথমে আপনারা পাসপোর্ট, এনআইডি কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ইন্স্যুরেন্স, নিউ ছবি এগুলি লাগবে। তো আপনারা ভিসার জন্য ভিসা একমাত্র সরকার হাই কমিশনার সরকারে দিয়ে থাকে, মানে ভিসা সরকারে এগুলো এমবিসি থেকে তৈরি হয়, এটা হাই কমিশনারে তৈরি করে। তো ভিসাগুলো তো সরকার অনুমোদিত, অর্থাৎ সরকারে এই ভিসাগুলো দিয়ে থাকে। তো আপনারা সরকারি ওয়েবসাইট মানে এমবিসি অ্যাপসের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। সরকারি অ্যাপসে আপনারা অ্যাপ্লিকেশন যদি সঠিক হয়, সরকারি ওয়েবসাইটে যদি আপনি অ্যাপ্লিকেশন সঠিক করেন, মানে 100%, মানে আপনি যদি অ্যাপ্লিকেশন সঠিক, ডকুমেন্ট সঠিক, তারপর আপনার ছবি, সিভি, কভার লেটার, মানে ডকুমেন্ট, ইন্টারভিউ এগুলো যদি সঠিক হয় 100%, মানে আপনাকে ভিসা দেবে। তো আপনারা আপনাদের প্রতিবেশী দেশগুলো, যেমন বাংলাদেশের প্রতিবেশী দেশ হচ্ছে ইন্ডিয়া, মালদ্বীপ, ভুটান, নেপাল, পাকিস্তান, এশিয়া, মিডল ইস্ট। তো আপনারা মিডল ইস্টের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনারা সব সময় সরকারের ওয়েবসাইটে, সরকারি ওয়েবসাইট, সরকারি এমবেসি এগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, তাহলে কিন্তু 100% আপনার অ্যাপ্লিকেশন ডকুমেন্ট, মানে আপনার পাসপোর্টের মধ্যে মেয়াদ থাকতে হবে, তারপর পাসপোর্টের ইনফরমেশনগুলো এগুলো সঠিক হইতে হবে। এখন আপনার এই ইনফরমেশনগুলো সঠিক হলে আপনাকে ভিসা দেবে। তারপর আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে যেমন আপনার ফার্স্ট নাম, লাস্ট নাম, পাসপোর্ট নম্বর, পাসপোর্ট ইস্যু, পাসপোর্ট ডেট এগুলো সঠিক হইতে হবে। মানে অ্যাপ্লিকেশনের মধ্যে মানে আপনার যে ইনফরমেশনগুলো চাইবে, তো আপনার ফার্স্ট নাম, লাস্ট নাম, পাসপোর্ট নম্বর, পাসপোর্ট ইস্যু, পাসপোর্ট ডেট এগুলো সঠিকভাবে দিতে হবে, মানে সঠিকভাবে দিতে হবে। অ্যাপ্লিকেশনের মধ্যে কোথাও আপনি ভুল করতে পারবেন না, অ্যাপ্লিকেশনের মধ্যে ভুল করতে পারবেন না, অ্যাপ্লিকেশনের মধ্যে ভুল করা যাবে না। অনেক সময় অনেকেই অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক সময় ভুল করে। তো আপনার অ্যাপ্লিকেশন ভুল হলে আপনার পেমেন্ট নষ্ট হয়ে যাবে। আপনাকে পেমেন্ট হয়ে গেলে আপনি আর পেমেন্ট রিটার্ন পাইবেন না। পেমেন্ট হচ্ছে $150 বাংলাদেশের 70,000 টাকা হবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশন করার সময় অ্যাপ্লিকেশন সঠিক অ্যাপ্লিকেশন হইতে হবে। অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ধরনের ভুল করা যাবে না, মানে অ্যাপ্লিকেশনে ভুল করা যাবে না। আপনি ভুল করলে আপনার পেমেন্ট নষ্ট হয়ে যাবে, মানে আপনাকে পেমেন্ট রিটার্ন দেবে না, আপনি পেমেন্ট রিটার্ন পাইবেন না। তো আপনারা সরকারের কাছে আপনারা যে দেশে যাইতে চান সেই দেশের সরকারের ওয়েবসাইটে আপনারা এই ভিসা অ্যাপ্লিকেশন করবেন। তো তুরস্ক একটি হচ্ছে ইউরোপ কান্ট্রি, আর একটি হচ্ছে মিডল ইস্ট। আপনারা ইউরোপ কান্ট্রি জন্য মানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনারা প্রথমে আপনাদের প্রতিবেশী দেশগুলো, যেমন বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো ইন্ডিয়া, মালদ্বীপ, ভুটান, নেপাল, পাকিস্তান, এটা হচ্ছে এশিয়া। আর মিডল ইস্ট সৌদি আরব, ওমান, দুবাই, বাহরাইন,
আবুধাবি। তো এই দেশগুলো হচ্ছে মিডল ইস্ট। তো আপনারা সাউথ আফ্রিকা মহাদেশ, সাউথ আফ্রিকা আপনারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো প্রথমে আপনারা আপনার পাসপোর্টের মধ্যে মেয়াদ থাকতে হবে 10 বছর, 5 বছর, 3 বছর, 2 বছর, এইরকম মানে পাসপোর্টের মধ্যে মেয়াদ থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ, সিবি, কাভার লেটার মানে সিবি থাকতে হবে, মানে আপনার পেশাগত যোগ্যতা, আপনি কাজ করলে কাজের সার্টিফিকেট, বিজনেস করলে ট্রেড লাইসেন্স, চাকরি করলে এনআইসি, স্টুডেন্ট হলে অ্যাডমিট কার্ড লাগবে। আর মেডিকেল ভিসা হলে অ্যাপার্টমেন্ট অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি অ্যাপার্টমেন্ট নিতে হবে, অ্যাপার্টমেন্ট অ্যাপ্লিকেশন লাগবে, ডাক্তারি প্রেসক্রিপশন লাগবে। তো আপনি মেডিকেলের জন্য অ্যাপ্লিকেশন করলে আপনি অ্যাপার্টমেন্ট অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন রিপোর্ট, এগুলো লাগবে। মানে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলে ডকুমেন্ট, ইন্টারভিউ, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন, এগুলো সবগুলো সঠিক থাকতে হবে। মানে অ্যাপ্লিকেশনের মধ্যে কোথায়ও ভুল করা যাবে না। তো পেমেন্টের আগে ভালোভাবে দেখবেন অ্যাপ্লিকেশনে কোথায় ভুল আছে কি না। যদি ভুল থেকে থাকে এগুলোকে আপনারা সংশোধন করবেন, সংশোধন করে তারপর আপনারা এই পেমেন্ট করবেন, নইলে আপনাদের পেমেন্ট নষ্ট হয়ে যাবে, তো পেমেন্ট নষ্ট হলে, পেমেন্ট হয়ে গেলে পেমেন্ট আপনাকে রিটার্ন দেবে না। আর আপনারা যেই দেশে আপনারা যান না কেন, পাসপোর্টে মানে আপনার যতদিন ভিসা দেবে তার আগে আপনারা চলে আসবেন, নইলে আপনাদের পাসপোর্টে মানে রিপোর্ট অর্থাৎ খরচ সিল পরে গেলে আপনারা যে কোনো দেশের জন্য যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু আপনাকে হাই কমিশন ভিসা দেবে না, মানে ভিসা আপনাকে দেবে না। তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে নিজে এই অ্যাপ্লিকেশনগুলো করবেন। কোনো রকম দালাল, এজেন্সি, ট্রাভেলস এগুলো ধরবেন না। তো ভিসা ফিস হচ্ছে $150, এখন দেখা যাচ্ছে $150 ভিসা ফিস। তো অনেক দালাল, অনেক এজেন্সি অনেক ধরনের প্রতারণা করে, অনেক ধরনের জালিয়াতি করে। তো আপনারা কোনো রকম দালাল, এজেন্সি, ট্রাভেলস মানে এগুলো আপনারা ধরবেন না, দালাল, এজেন্সি।